প্রতিটি বিচ্ছেদের আগেই যে কোনো এক পক্ষের বিকল্প মানুষ তৈরি ছিল। একা পথ চলাটা জরুরি, কারণ জীবনের খারাপ সময়ে কেউ পাশে থাকে না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করা উচিত। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শান্তির ভাগীদার কেউ নয়। জীবনে চলার সময় হোঁচট খাওয়াটা খুব জরুরি, সঠিকভাবে পথ চলা শেখার জন্য। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী হলো সহধর্মিণী, মা হলো গর্ভধারিণী। মেয়েদের শরীরকে ছেলেদের ততদিন পর্যন্ত ভালো লাগে যতদিন তার চোখে অন্য মেয়েকে ভালো না লাগে। আসলে যার চরিত্র খারাপ সে কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না। মনের ভুলেও কাউকে অতিরিক্ত জায়গা দিও না। পেয়ে বসবে, নয়তো কষ্ট দিবে। নিজেকে এত বড় ভেবো না যে কারোর কাছে মাথা নিচু করতে পারবে না, কারণ একজন স্বর্ণপদক বিজেতাকেও মাথা ঝুঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। ছেলেদের কপালে দুঃখ আসে অল্প বয়সে বিয়ে করলে, আর মেয়েদের কপালে দুঃখ আসে সঠিক মানুষকে চিনতে না পারলে। কান্নায় লজ্জার কিছু নেই। যে কাঁদতে জানে সে অনেক বেশি ভালোবাসতেও জানে। বন্ধু হাজারটা নয়, একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকানোর দরকার নেই। মাথা ঠান্ডা রাখুন, ঘিটাকে গরম করুন, তারপর ঢেলে নিন। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসেবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, গড়তে পারে কজনে। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জেদ, অভিমান, ইগো। যত বেশি আশা করবে তত বেশি কষ্ট পাবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র একটি বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। পৃথিবীতে কেউই পারফেক্ট নয়, কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়। প্রত্যেকেরই একটা জায়গা থাকে যেখানে সেই সেরা। আপন কাউকে চোখের সামনে হঠাৎ করে পর হতে দেখা কত যে কষ্টের, যে দেখেছে সেই জানে। অন্যকে অবহেলার দোষে দোষী করার থেকে নিজেকে অবহেলিত হওয়া থেকে রক্ষা করতে শেখা উচিত। আত্মসম্মান বোধ একেই বলে। মূর্খ নিজে তার যতটা ক্ষতি করে, শত্রুরও তার ততটা ক্ষতি করতে পারে না। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। জীবনে দুটো জিনিস করতে শেখো। নাম্বার 1, চুপ থাকতে শেখো, কারণ চুপ থাকার চেয়ে বড় কোনো জবাব নেই। নাম্বার 2, ক্ষমা করতে শেখো, কারণ ক্ষমা করার থেকে প্রশান্তি আর কিছুতেই নেই। ততক্ষণ পর্যন্ত নিজেকে অন্যের কাছে ভালো রাখতে পারবেন যতক্ষণ পর্যন্ত তার ভুলগুলো মুখ বুজে সহ্য করতে পারবেন। বিশাল আকাশের উপরে যিনি থাকেন, উনি প্রতিটা হাসি আর প্রতিটি ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসেবে কেউ ঠকে না। সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে, যেগুলি মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। ভালোবাসা হলো নিউটনের চতুর্থ সূত্রের মতো। ছেলের ভালোবাসা বাড়লে মেয়ের ভালোবাসা কমে, মেয়ের ভালোবাসা বাড়লে ছেলের ভালোবাসা কমে।
ছেলের ভালোবাসা মেয়ের ভালোবাসার ব্যস্তানুপাতিক। আমার বর্তমান পরিস্থিতি খারাপ থাকার দরুন আমি মানুষের আসল চেহারাগুলো দেখেছি, চিনছি, আর প্রতিটি মুহূর্তে হতবাক হওয়ার পাশাপাশি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আমার সময়টা খারাপ না হলে হয়তো আমি এই মানুষগুলোর প্রকৃত রূপ চিনতে পারতাম না। জামদানি শাড়ির দাম লাখ টাকা হলেও সেটা পড়া হয় খুব বড়জোর 2-4টে অনুষ্ঠানে, সবসময় না। সবসময় পরার জন্য মানুষ দিন শেষে 700 টাকার সুতির শাড়িকেই বেছে নেয়। লাখ টাকা দিয়ে আইফোন কেনার পর দেখবেন কথা বলার জন্য মানুষ 1000 টাকার একটা বাটন ফোন ব্যবহার করছে। ব্যাপারটা আসলে দামি জিনিস বেশি ব্যবহার করলে দ্রুত নষ্ট হয়ে যাবে এরকম কিছু না। ব্যাপারটা আসলে কমফোর্টেবলের। লাইফে সুখী হতে চাইলে গ্ল্যামার আর সৌন্দর্যের চাইতে অনেক ক্ষেত্রে এই কমফোর্ট ফিলটাই বেশি প্রয়োজন। গ্ল্যামার আর সৌন্দর্য কিছু মুহূর্তের সুখ এনে দিতে পারে, সারা জীবনের না। সারা জীবন সুখে থাকার জন্য আপনাকে এমন একজন মানুষকে বেছে নিতে হবে যার কাছে থাকলে কমফোর্ট ফিল পাওয়া যায়। এমন একজন মানুষ যাকে গভীর রাতেও ঘুম ভাঙিয়ে নির্দ্বিধায় বলা যায়, আমি ভালো নেই, তুমি আমার মন ভালো করে দাও। আপনি প্রতিটি জায়গায় সফল হলে একটি জায়গায় ব্যর্থ হবেন, সেটি হলো সবাইকে খুশি করা। মারা গেলেই মায়া শেষ। আপন মানুষগুলোই বলবে লাশ বেশি সময় রাখা ভালো না। স্যাক্রিফাইস আর শ্রেষ্ঠত্বের তালিকা করলে আমার বাবা মায়ের নামই সবার উপরে থাকতো। যে মানুষগুলো ছেড়ে গেছে তারা কখনো আপনাকে ভালোই বাসেনি। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ থাকবে। শুধুই কি ছেড়ে যাওয়াকে ঠকানো বলে? না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। নিজেকে চালাক ভাবার মধ্যে কোনো অপরাধ নেই, তবে অন্যকে বোকা ভাবা আপনার মতো মূর্খ আর কেউ নেই। সবার মধ্যে কিছু না কিছু বিশেষত্ব থাকেই। যত বেশি ভালো মানুষ হবে তত বেশি খারাপ ঘটনা ঘটবে তোমার সাথে। সৌন্দর্য বলতে মানুষ উপরের রূপটাই বোঝে, প্রকৃত সৌন্দর্য হৃদয়ে থাকে, যা সবসময় প্রকাশ পায় না। সম্পর্কের গুরুত্ব বোঝাতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করো। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন আপনি তার প্রিয়জন না প্রয়োজন ছিলেন। ডিপ্রেশন থেকে বাঁচতে চাও? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, কার জন্য কষ্ট পাচ্ছ, কিসের জন্য কষ্ট পাচ্ছ। মানুষ সব পারে, মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করো, তুমিও পারবে একদিন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।